আসসালামু আলাইকুম। মেঘনা ব্লগ থেকে আজকে আপনাদের জন্য একটি ভিডিও মেক করেছি। আজকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আজকে তাই ভাবলাম যে পিঠা বানাই। তো যেই ভাবা সেই কাজ, পিঠা নিয়ে আসছি এবং পিঠা এনে দুধের মধ্যে ছেড়ে দিছি। তো সেটাই আপনাদের সাথে একটু ভিডিও মেক করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হলো আমাদের এক খালা পিঠা বানায়, চিতই পিঠা। তো পিঠা আমি বানাতে পারি, কিন্তু শর্ট টাইমে করার জন্য জাস্ট খালার থেকে পিঠা নিয়ে আসছি। আর দুধটা বাসায় জাল করতেছি। দুধের মধ্যে গুড় নিয়েছিলাম, খেজুরের গুড়, ওটা দিয়ে দিলাম, জাল করে নিচ্ছি। আর দুধ প্রায় 1 লিটারের মতো দিয়েছি, আরও অ্যাড করতে হবে। আর এখানে হলো পিঠাগুলো বানিয়ে এনে রেখেছি ঠান্ডা করার জন্য। পিঠাগুলো বেশ সফট হয়েছে। তো এই তো বেশ সফট হয়েছে পিঠাগুলা। তো পিঠাগুলা ছেড়ে দিব, তার আগে আমি দুধটা ভালোভাবে একটু থকথকে একটা ভাব নিয়ে আসবো। তারপর একটু জাল করব। কিছুক্ষণ জাল করার পর তারপর আমি খেজুরের গুড়টা দিয়ে দিব। খেজুরের গুড় দেওয়ার পরেই এই অবস্থায় থাকবে। এই অবস্থাতেই আমি পিঠাগুলা ছেড়ে দিব। এই যে একটা একটা করে পিঠা গরম অবস্থাতেই পিঠা ছেড়ে দিব। যদি পিঠা গরম থাকে তো ভালো কথা, গরম না থাকলেও সমস্যা নেই। ঠান্ডা পিঠায় কিন্তু যে শিরাটা, দুধের যে শিরাটা, ওই শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। গরম গরমই পিঠাগুলো ছাড়তে হবে। এই যে আমি একটা একটা পিঠা ছেড়ে নিচ্ছি। আমি প্রায় 11টা পিঠা ছাড়বো। তো দুধে ভিজাবো। তো এই তো আমি পিঠা ভিজিয়ে নিচ্ছি। তারপর এটা আমি 5 থেকে 10 মিনিট জাল করব। জাল করার পর যখন ফুটে আসবে তখন আমি পিঠাটা নামাই নিব। তারপর এটা সারা রাত রেখে দিব, দেন সকালে এটা আমি সার্ভ করব। তাহলে খেতে ভালো লাগবে। পিঠার ভিতরে রসগুলো ঢুকে যাবে, যে বেশ রস আছে, তো এগুলো পুরা পিঠার মধ্যে ঢুকে টইটুম্বুর হয়ে যাবে এবং এরপর খেতে আসলে ভালো লাগবে পিঠাটা। তো শীতকাল মানেই তো পিঠা, তো তাই আপনাদের জন্য পিঠার একটা রেসিপি দেখালাম। তো সামনে আরও পিঠা বানাবো। আমার হাজব্যান্ড সেমাই পিঠা, যেটা ওইটা খুব পছন্দ করে। অনেকে সেমাই পিঠা বলে, অনেকে চুটকি পিঠা বলে। তো একটা হলো সেমাই পিঠা আর একটা হলো চুটকি পিঠা। চুটকি পিঠা একদম ছোট ছোট হয়, আর সেমাই পিঠাটা একটু বড় হয়। তো সেটাও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মেঘনা ব্লগের সাথেই থাকবেন। আর ভাপা পিঠাটা আমি বানাতে পারি না, আমার আম্মু বানাতে পারে। তারপরেও ট্রাই করব, কয়েকবার বানানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। তো মেঘনা ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।